ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী 22শে জানুয়ারি হবিগঞ্জ আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে হবিগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বত্র বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। দলীয় প্রধানকে বরণ করতে বিএনপির অঙ্গ সংগঠনগুলো নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান 22 তারিখ আমাদের স্বাস্থ্যগঞ্জ উপজেলা মাঠে ওনার আগমন হবে। আজকে আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত, উল্লাসিত। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের হবিগঞ্জের মাটিকে আলোকিত করবেন। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা আশা করি যে তারেক রহমান ইতিপূর্বে তিনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে মত দিয়েছেন, সেই বাস্তবায়নের লক্ষ্যে তিনি যদি নির্বাচিত হন, তাহলে সরকার গঠন করেন এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি সেই 31 দফা বাস্তবায়ন করবেন এবং আমাদের হবিগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের যে আক্ষেপ, যে আকাঙ্ক্ষা তার প্রতি রয়েছে, আশা করি তিনি সেটা পূরণ করবেন। এই সিলেটের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে হবিগঞ্জে একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছে। আগামী 22 তারিখ ইনশাল্লাহ এই হবিগঞ্জের জনসভাকে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে লোকবল নিয়ে আমরা উপস্থিত থেকে জনাব তারেক রহমানের জনসভাকে আমরা সফল করি। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা উনি সিলেটের জামাই হিসাবে ওনাকে যেন আমরা জামাইয়ের মতো বরণ করতে পারি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। আমরা আগামী 22 তারিখ বিকাল 3টার সময় আমরা স্বাস্থ্যগঞ্জে ওনাকে বরণ করব এবং ওই ধরনের প্রস্তুতি আমাদের আছে। আমরা জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার সাবেক এবং বর্তমান কমিটি সহ আমরা ইনশাল্লাহ আশা করি আমরা প্রায় যুবদলের প্রস্তুতি অন্তত 20 থেকে 25,000 লোকের সমাগম ঘটাবো। যে আমাদের প্রিয় নেতা হবিগঞ্জে এই প্রথম জনসভা করতে যাচ্ছেন। এই দীর্ঘদিন উনি প্রবাসী ছিলেন, দীর্ঘদিন পরে দেশে আসার পরে এই প্রথম এই হবিগঞ্জে জনসভা করবেন। এতে যুবদলের সকলের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমাদের ইতিমধ্যে হবিগঞ্জ জেলা জুড়ে একটি আবেগ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেক আনন্দিত, আমরা অনেক আনন্দিত। জেলা বিএনপি সবাই আমরা মাঠে আসছি যে আমাদের তারেক রহমান আমাদের আসবে। দীর্ঘ 17 বছর নির্বাসনে থেকে দেশে ফিরে প্রায় 20 বছর পর সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 22শে জানুয়ারি তিনি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের শেষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর তিনি প্রথমে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় অংশ নেবেন। এরপর মৌলভীবাজারের শেরপুরে জনসভায় বক্তৃতা করবেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জেলার বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। সেখানে তিনি জেলার 4টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করে দেওয়ার পাশাপাশি নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন। এর আগে তারেক রহমান 2006 সালে সিলেট সফরে এসেছিলেন। এদিকে দলীয় প্রধানের আগমন উপলক্ষে তাকে বরণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। প্রস্তুত করা হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলার পরিষদের জন্য প্রস্তাবিত মাঠ। এ মাঠেই প্রস্তুত করা হচ্ছে দৃষ্টিনন্দিত মঞ্চ। দলীয় প্রধানের নির্বাচনী জনসভা সফল করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌ। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিভাবে উনি পূরণ করবেন, উনি নিজ মুখে প্রতিটি জনসভায় উনি সেটি ব্যক্ত করবেন। আমরা বৃহত্তর সিলেটের একটি জেলা, হবিগঞ্জ জেলার 4টি নির্বাচনী আসন, আমাদের প্রিয় নেতার নিরাপত্তা এবং সময় বিবেচনায় আমরা এই ঐতিহাসিক এই উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন মাঠে বিকাল 3টায় ওনার জনসভার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের 11টি অঙ্গ সংগঠন, আমাদের মূল 15টি ইউনিট বিএনপির, 9টি উপজেলা, 6টি পৌরসভা এবং আমাদের জোট এবং সমমনা রাজনৈতিক দল, আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রিয় নেতা আমাদের সামনে আসবেন। এটা শুধু আসার জন্য আসা নয়, এটা আমাদের জন্য একটি আনন্দের দিন, উৎসবের দিন, আমাদের আগ্রহের জায়গা, আমাদের আবেগের জায়গা। জনাব তারেক রহমান সাহেবের মুখ থেকে আমরা আগামী দিনে উনার সিদ্ধান্তগুলি রাষ্ট্রের পক্ষে কি কি হবে সেটা আমরা নিশ্চয়ই শুনবো।
তারেক রহমানের জনসভায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সী। নিরাপত্তার যে পরিকল্পনা সেটি আমরা করেছি এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। পাশাপাশি আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট সেটার বিষয়ে আমরা বিশেষ পরিকল্পনাও নিয়েছি, যেন জনগণের জন্য বাড়তি যেন কষ্ট না হয় এবং প্রয়োজন বোধে আমরা আমাদের আরও এক্সট্রা যে ফোর্স আমরা ডেপ্লয় করব এবং আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটিকে আমরা বৃদ্ধি করেছি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাটি হবিগঞ্জের ইতিহাসের স্মরণাতীতকালের বৃহত্তর জনসভা হবে বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।